মালদহে মাদক পাচার চক্রের পান্ডা গ্রেফতার। মালদহে মাদক পাচার চক্রের পান্ডা গ্রেফতার। কলকাতার এন্টালি থেকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করলো মালদহ পুলিশ এবং ধৃত এনারুল শেখ। মালদহের তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ এই এনামুল বলেই খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কিংপিন এই এনারুল। গ্রেফতার করা হয়েছে এনারুলের কাকা শওকত শেখকেও। যেই ছবি আপনাদের সামনে আমরা রেখেছি, মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ এই অভিযুক্ত। মালদার মাদক পাচার চক্রের পান্ডা গ্রেফতার করা হলো কলকাতার এন্টালি থেকে এবং গ্রেফতার করেছে মালদহ পুলিশ। ধৃত এনারুল শেখ মালদার তৃণমূল কংগ্রেসের নেতা এবং সাবিনা ইয়াসমিন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কিংপিন এই এনারুল। গ্রেফতার করা হয়েছে এনারুলের কাকা শওকত শেখকেও। পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে শুনুন। আমরা আমাদের সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করে একজন ভেটারান নটোরিয়াস যে ড্রাগ সিন্ডিকেটের যে ফান্ডা ছিল, কিংপিন ছিল মালদাতে, যে অনেকগুলো কেসে বেশ কিছু গ্যাংরাইভালের কেসও ইনভলভ, মোজামপুর বালুগ্রামের বাসিন্দা এনারুল হক আলিয়াস এনারুল শেখ, বাবার নাম হজরত শেখ। একে আমরা অ্যারেস্ট করেছি কালকে। এর সাথে এর একজন ক্লোজ অ্যাসোসিয়েট এরই কাকা শওকত শেখ আলিয়াস ভগলু, এও অ্যারেস্ট হয়েছে। আমরা ফরওয়ার্ড করে ওকে পিসিতে নিচ্ছি। পিসিতে নেওয়ার পর আমাদের যে পরবর্তী ইনভেস্টিগেশনগুলো আছে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন স্টার্ট করব এবং আরও যে এর যে র্যাকেটের পুরো যে ডিটেলস সেটাকে আমরা আনাত করবো, বাস্ট করবো। আর এর মধ্যে যারা যারা যুক্ত থাকবে তাদেরকে আমরা সকলকেই আইনের যে প্রভিশন আছে সেই প্রভিশন অনুযায়ী আমরা এদেরকে অ্যারেস্ট করে আইনের সামনে রাখবো। পুলিশের তরফ থেকে কি বলা হলো তা আপনাদের সামনে আমরা রেখেছিলাম, কিন্তু সব থেকে বড় কথা কলকাতায় গা ঢাকা দিয়ে থাকা এবং কলকাতার এন্টালি থেকে গ্রেফতার করা, তাও আবার আন্তর্জাতিক মাদক পাচার চক্রে কিংপিন এই এনারুলকে। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। খগেন বাবু, একেবারে মন্ত্রী ঘনিষ্ঠ এবং মাদক পাচার চক্রে কিংপিন এনারুলকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা কোথাও না কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এদের সখ্যতার কারণেই কি এইরকম ভাবে ব্যবসায় রমরমা? পশ্চিমবাংলা তো মাদক দ্রব্যে একেবারে, পশ্চিমবাংলায় যেমন হচ্ছে বারুদের স্তূপ হয়েছে, মাদকের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে মাদক এখানে যেভাবে, অর্থাৎ মদের দোকান, আপনি এখন রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘরে ঘরে এখানে লাইসেন্স দিচ্ছেন। অর্থাৎ মাদকটা এমন হয়েছে এখানে প্রত্যেকটা মানুষকে মাদকাসক্ত করার জন্য, অর্থাৎ সবার মধ্যে যাতে এখানে মদ মাতাল সবসময় তারা মাতলামি করতে পারে এবং মদ মাতলামি করে আজকে গোটা রাজ্য জুড়ে যেভাবে এখানে হচ্ছে তাপালিং চলছে, রাজ্য জুড়ে যেভাবে মানুষের উপরে নানান রকমের হামলা হচ্ছে এবং এই সবই হচ্ছে মদ মাতলামি করে এই সমস্ত সব হচ্ছে। এখানে খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সবই এখানে এই সমস্ত মদ মাতলামি করে সমস্ত করা হচ্ছে। এবং সে কারণে মদের দোকান এখন দেখবেন যে এক বেহাল, এক মানে বহাল তবিয়তে প্রত্যেকটা মানুষ তারা মদের জন্য তারা লাইসেন্স পাচ্ছেন। সুতরাং এখানে এই তৃণমূল কংগ্রেস তারা এই মদ চক্রে আজকে যেভাবে ধরা পড়ছে, আন্তর্জাতিক মদ তার যে সমস্ত হচ্ছে চক্র তার সঙ্গে যুক্ত, এর সঙ্গে দেখছেন যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেতা তারা এখানে যুক্ত হচ্ছেন। তার মানেটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে আমাদের রাজ্যের মানুষকে মাদকাসক্ত করার জন্য এখানে সমস্ত রকমের ব্যবস্থা তারা করছে এবং নির্বাচনে এই মদকে ব্যবহার করে ওরা। ওদের সময় এই মদকে তারা ব্যবহার করে এবং সমস্ত বুথগুলো দখল করবার ক্ষেত্রে মদ খাইয়ে এখানে তারা ওদেরকে এই বুথ দখল করা, সমস্ত বুথ জ্যাম করে দেওয়া, আমাদের কাউন্টিং এর সময়তে কাউন্টিং যে আমাদের যে কেন্দ্র সেখানে সমস্ত মদ মাতালকে ভিড়িয়ে দিয়ে আমাদের বিরোধীদের উপরে আক্রমণ, হামলা চালানো, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। আবার নির্বাচন আসছে 2026-এর যে নির্বাচন, এবার যে বিধানসভার এই নির্বাচনে এটাকে ব্যবহার করবে। আজকে ধরা পড়েছে, আজকে এই ব্যাপারে তো আমি তীব্র নিন্দা করছি। নির্বাচনকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস এই সকল অপরাধীদেরকে আরো প্রশ্রয় দিচ্ছে এবং আশ্রয় দিচ্ছে। ধন্যবাদ জানাই আপাতত আপনাকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, মন্ত্রী ঘনিষ্ঠ, মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ এই এনারুল যাকে গ্রেফতার করা হয় এবং এই
বেনারুল আন্তর্জাতিক মাদক পাচার চক্রের কিংপিনও জানতে পারা যায়। পুলিশ এমনটাই তথ্য সামনে রাখছে। এগুলো তো কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। তৃণমূল কংগ্রেসের শাসনে এগুলো স্বাভাবিক, এগুলো কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। যত পাচারকারী তারা তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ থাকবে বলেই তারা বড় পাচারকারী হবে। আর বড় পাচারকারী অথবা আন্তর্জাতিক কিংপিন, তার জন্য যে ব্যবস্থাপনা লাগবে তাতে তৃণমূলের হাত আছে, না বুঝবার তো কিছু নেই। বিনয় মিশ্র ডাক্তার মনে আছে, ভানুয়াতু না কোন একটা দেশে আছে, কয়লা পাচার চক্র, এবং অভিষেক ব্যানার্জির যুব তৃণমূল নাকি একটা, তার অভিষেক ব্যানার্জির পরের পোস্টে কি সহসভাপতি নাকি সম্পাদক কি একটা কিছু, বিনয় মিশ্র, আন্তর্জাতিক ভানুয়াতু, কয়লা পাচার তৃণমূল। তাহলে পাচার তৃণমূল এবং আন্তর্জাতিক চক্র, এটা আমরা আগেও দেখেছি। এবারে একটা কোথায় অভিষেকের যদি সেই সম্পর্ক থাকতে পারে, পিসির যদি সেটা জানা থাকতে পারে, তাহলে সাবিনা না কি বলছেন মন্ত্রী, তাদের যোগাযোগে থাকবে না কেন? এটা আছে বলে ওরা নেতা, পাচারকারীরা আছে বলেই তো ওরা নেতা। পাচারকারীদের বাদ দিলে তৃণমূলের নেতা কেউ হতে পারে নাকি? যোগ্যতা আছে নাকি? পাচারকারী কত ঘনিষ্ঠ তার উপর নির্ভর করবে তৃণমূল নেতা হিসেবে তার দাম কত। এটাই তৃণমূল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।